হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা WBHA টেস্ট পেপারের ইংলিশের মডেল কোশ্চেন সেট 6 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিও লেসনে মডেল কোশ্চেন সেট 6 এর সিন পোর্শনটা আলোচনা করেছিলাম। এই ভিডিও লেসনে আমরা আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনটা আলোচনা করব। তো ভিডিওটি আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন আনসিন। দেখো, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা বেশ বড় এবং প্যাসেজটা প্রকাশিত হয়েছিল 2019 সালে 22 সেপ্টেম্বর দ্য স্টেটসম্যান পত্রিকায়। তো প্যাসেজটা তোমাদের ফার্স্ট ভালো করে পড়তে হবে। ওয়াশিংটন 21 সেপ্টেম্বর বলছে, মাসেস অফ চিলড্রেন স্কিপ স্কুল টু জয়েন এ গ্লোবাল স্ট্রাইক এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ দ্যাট টিন অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ said was only the beginning. Ahead of a UN Youth Summit she will participate on Saturday. অর্থাৎ মাসেস অফ চিলড্রেন অর্থাৎ কি বলছে না, এখানে শিশুরা স্কুল এড়িয়ে বা স্কুলে না গিয়ে বিশ্বব্যাপী যে গ্লোবাল স্ট্রাইক অর্থাৎ বিশ্বব্যাপী ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে স্ট্রাইক, সেই স্ট্রাইকে জয়েন করেছে। টিন অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ অর্থাৎ একজন টিনেজার অ্যাক্টিভিস্ট, তার নাম হচ্ছে কি গ্রেটা থুনবার্গ। তিনি বলেন অনলি দ্য বিগিনিং, এটা শুধুমাত্র শুরু। কখন বলেন তিনি না, ইউএন অর্থাৎ জাতীয় সংঘে ইউনাইটেড নেশনে অনুষ্ঠিত একজন ইউথ সাবমিটে জয়েন করার আগে, যেটা হবে স্যাটারডে অর্থাৎ শনিবার। সেকেন্ড স্ট্যান্ডাতে কি বলছে, সাম 4 মিলিয়ন পিপল ফিল্ড সিটি স্ট্রিট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ প্রায় 4 মিলিয়ন মানুষ সারা বিশ্বের শহরের রাস্তায় ভরে গেছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্গানাইজার বলছে যে ইন হোয়াট ওয়াজ বিল্ড অ্যাজ দ্য বিগেস্ট এভার প্রোটেস্ট এগেইনস্ট দ্য থ্রেট পোজ টু দ্য প্ল্যানেট বাই রেজিং টেম্পারেচার অর্থাৎ যে রাস্তায় মানুষ যে জড়ো হয়েছে অর্থাৎ যে প্রোটেস্টটা শুরু হয়েছে সেটা কিন্তু দ্য বিগেস্ট এভার প্রোটেস্ট, এখনও পর্যন্ত এটাই হচ্ছে বিগেস্ট এভার প্রোটেস্ট, সবথেকে বড় প্রতিবাদ। কার বিরুদ্ধে না, এই যে টেম্পারেচার বাড়ছে, পৃথিবীর টেম্পারেচার বাড়ছে বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেই বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সবথেকে বড় কিন্তু এটা প্রোটেস্ট আজ পর্যন্ত। নেক্সট, ইয়ংস্টার অ্যান্ড অ্যাডাল্টস অ্যালাইক chanted slogan and waved placard in demonstrations that start in Asia and Pacific, spread across Africa, Europe, Latin America before culminating in United States where Thunberg rallied. অর্থাৎ তরুণ এবং প্রাপ্তবয়স্করা একসাথে কি করে না, স্লোগান দিতে থাকে এবং প্ল্যাকার্ড তুলে দেখায়, যেটা শুরু হয়েছিল কোথায়, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, সেটা ধীরে ধীরে কি হয় আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাতে ছড়িয়ে পড়ে। ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকাতে যেখানে গ্রেটা থুনবার্গ র্যালি করেছিলেন তার আগে কিন্তু সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়ে। চেঞ্জ ইজ কামিং, পরিবর্তন আসছে। হোয়েদার দে লাইক ইট নট, তারা পছন্দ করুক আর না করুক। সেট থুনবার্গ বলেন, হিটিং আউট অ্যাট স্কেপটিক্স অ্যাজ হি র্যাপড আপ দ্য ম্যাসিভ ডে অফ অ্যাকশান ইন নিউ ইয়র্ক অর্থাৎ নিউ ইয়র্কে এই বিশাল দিনটি শেষ হওয়ার আগে তিনি নাস্তিকদের উদ্দেশ্যে বলেন তারা পছন্দ করুক আর না করুক কিন্তু পরিবর্তন আসছে। where she said that 2,50,000 protested এবং সেখানে তিনি বলেছিলেন যে প্রায় 2,50,000 জন কী করেছিল, প্রতিবাদ করেছিল। স্ট্রাইক organizers said Friday rallies were the start of 5,800 protests across 163 countries over the next week.
ধর্মঘটের আয়োজকরা জানিয়েছিলেন শুক্রবারের সমাবেশগুলি পরের সপ্তাহে 163টি দেশ জুড়ে 5800টি বিক্ষোভের সূচনা হয়েছিল বা সূচনা মাত্র। ফ্রম বার্লিন টু বোস্টন, কাম্পালা টু কিরিবাতি, সিওল টু সাও পাওলো, protesters brandished signs with slogan including "There is no planet B" and "Make the Earth Great Again"। বার্লিন থেকে বোস্টন, কম্পালা থেকে কিরিবাতি, সিওল থেকে সাও পাওলো পর্যন্ত বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছিল যে দেয়ার ইজ নো প্ল্যানেট বি, সেখানে আর কোনো বি প্ল্যানেট নেই। মেক দ্য আর্থ গ্রেট এগেইন, আবার এই আর্থকে, এই পৃথিবীকে মহান বানান। ইন নিউ ইয়র্কস ব্যাটারি পার্ক, টেন্স অফ থাউজেন্ড অফ সাপোর্টার্স গেভ থুনবার্গ এ রকস্টার রিসেপশন। নিউ ইয়র্কের ব্যাটারি পার্কে প্রায় 10,000 সাপোর্টার এই গ্রেটা থুনবার্গকে রকস্টারের মতো একটা রিসেপশন দিয়েছিল। চ্যান্টিং হার নেম, তার নাম ধরে স্লোগান দিচ্ছিল, অ্যাজ সি কল্ড অন লিডার্স টু অ্যাক্ট নাও টু কার্ভ গ্যাস এমিশন, অর্থাৎ এই যে গ্যাস এমিশনের বিরুদ্ধে তাকে একটি লিডার করে কী করেছিল তারা, চ্যান্টিং হার নেম অর্থাৎ তার নাম তুলে স্লোগান দিচ্ছিল। হোয়াই শুড উই স্টাডি ফর এ ফিউচার দ্যাট ইজ বিগেন টেকেন অ্যাওয়ে ফ্রম আস। আমরা আমাদের কাছে থেকে দূরে সরিয়ে নেওয়া ভবিষ্যতের জন্য কেন আমরা পড়াশোনা করব, সে জিজ্ঞাসা করেছিল। সে জিজ্ঞাসা করেছিল। উই ডিমান্ড এ সেফ ফিউচার, আমরা দাবি করি একটি সেফ ফিউচার অর্থাৎ নিরাপদ ভবিষ্যৎ। ইজ দ্যাট রিয়েলি এ টু মাচ টু আস্ক, এটা সত্যি কি কোনো বড় চাওয়া? অন স্যাটারডে সি অ্যান্ড 500 other youth environmentalists from around the world will take part in the first ever Youth Climate Summit. শনিবার তিনি এবং বিশ্বের 500 জন যুব পরিবেশবিদ প্রথমবারের জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন। দেন অন মন্ডে UN Secretary General Antonio Guterres has convened a climate action summit where more than 60 world leaders will take to the podium to present greenhouse gas emission reduction goals. তারপরে সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস একটি জলবায়ু অ্যাকশন সামিট আহ্বান করেছেন, যেখানে 60 জনেরও বেশি ওয়ার্ল্ড লিডার অংশগ্রহণ করবেন এবং তারা এই গ্রিন হাউস গ্যাস এমিশন রোধ করার জন্য তাদের মতামত, কিভাবে রোধ করা যায় সে বিষয়ে তাদের মতামত দেবে। ইভেন্টস বিগ্যান ফ্রাইডে ইন দ্য deluge-threatened Pacific islands of Vanuatu, the Solomons and Kiribati, where children chanted, "We are not sinking, we are fighting." ইভেন্টটি শুরু হয়েছিল কোথায় না, ভ্যানুয়াটু, সলোমন অ্যান্ড কিরিবাতিতে, যেখানে চিলড্রেনরা অর্থাৎ শিশুরা চ্যান্টেড অর্থাৎ স্লোগান দিচ্ছিল, উই আর নট সিঙ্কিং, উই আর ফাইটিং, আমরা ডুবে যাচ্ছি না, আমরা লড়াই করছি। The defiance reverberated across the globe as kids closed their textbook in a collective call to action. এবং সারা বিশ্বব্যাপী কিডসরা অর্থাৎ শিশুরা তাদের টেক্সট বুক বন্ধ করে দেয় এবং এর বিরুদ্ধে কালেকটিভ অ্যাকশানে নেমে পড়ে। তো এই ছিল তোমাদের প্যাসেজ। তো আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো এর দেখে কী রয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো ফার্স্ট প্রশ্ন কী রয়েছে, থাউজেন্ড অফ কিডস অর্থাৎ হাজার হাজার শিশুরা ক্লোজ দেয়ার টেক্সট বুক, তাদের বই বন্ধ করে দিয়েছিল, টু জয়েন এ গ্লোবাল স্ট্রাইক, একটা গ্লোবাল বা বিশ্বব্যাপী যে স্ট্রাইক, সেই স্ট্রাইকে জয়েন করার জন্য, যেটা ছিল কি না এগেইনস্ট
এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে। 2 নম্বর প্রশ্ন কী ছিল? অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ ইজ ইন হার ড্যাশ ইন হার টিন, তিনি টিনেজার ছিলেন। তো 3 নম্বর প্রশ্ন রয়েছে থুনবার্গ ইন হার স্পিচ কল্ড ফর এ কী আছে না শেল্টার্ড ফিউচারের জন্য তিনি কী করেছিলেন না তার স্পিচে বলেছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দ্য প্রোটেস্ট মুভমেন্ট স্টার্টেড ইন, অর্থাৎ এই যে প্রোটেস্ট মুভমেন্টটা কোথায় স্টার্ট হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, এশিয়া অ্যান্ড দ্য স্পেসিফিক। 5 নম্বর প্রশ্ন, থুনবার্গ রিসিভড রকস্টার রিসেপশন ইন, তিনি রকস্টারের মতো রিসেপশন কোথায় পেয়েছিলেন? ইন নিউ ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্কে পেয়েছিলেন। নেক্সট 6 নম্বর, দ্য কনভেনার অফ দ্য ক্লাইমেট অ্যাকশন সামিট, সঠিক উত্তর কী হবে? অ্যান্টোনিও গুটেরাস ছিলেন ওই ক্লাইমেট অ্যাকশন সামিটের কনভেনার। নেক্সট এখানে কি দিয়েছে দেখো বিতে, যে ট্রু না ফলস বলতে হবে স্টেটমেন্টগুলো এবং একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো ফার্স্ট স্টেটমেন্ট কি আছে? নান বাট গ্রেটা থুনবার্গ উইল পার্টিসিপেট ইন দ্য ফার্স্ট এভার ক্লাইমেট সামিট, এটা হবে ফলস। কারণ দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কি আছে? অন স্যাটারডে সি অ্যান্ড 500 আদার ইউথ এনভায়রনমেন্টালিস্ট from around the world will take part in first ever youth climate summit. 2 নম্বর প্রশ্ন কি ছিল? The strike led by Greta Thunberg stirred the whole world, এটা কি হবে? এটা হবে ট্রু, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট আছে দেখো সাম 4 মিলিয়ন পিপল ফেল্ড সিটি স্ট্রিট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে লেখা আছে এই স্টেটমেন্টটা এখান থেকে বোঝা যায় এটা কিন্তু সারা বিশ্বব্যাপী এই প্রতিবাদটা ছিল বা স্ট্রাইকটা ছিল। আচ্ছা নেক্সট 3 নম্বর প্রশ্ন, থুনবার্গ ফিনিশড দ্য ম্যাসিভ ডে অফ অ্যাকশন ইন নিউ ইয়র্ক, এটাও ট্রু, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট আছে দেখো থুনবার্গ হিটিং আউট অ্যাট স্কেপটিস অ্যাজ সি র্যাপড আপ দ্য ম্যাসিভ ডে অফ অ্যাকশন ইন নিউ ইয়র্ক। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো সি এর দাগে কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে? চেঞ্জ ইজ কামিং হোয়েদার দে লাইক অর নট, হু ইজ দ্য স্পিকার, এই যে সেন্টেন্সটা এর স্পিকার এই বক্তা কে ছিলেন? এই বক্তা ছিলেন কে না গ্রেটা থুনবার্গ ইজ দ্য স্পিকার। আচ্ছা নেক্সট হচ্ছে হু হ্যাভ বিন ক্রিটিসাইজ, এখানে কাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে? দ্য স্কেপটিস্ট হ্যাজ বিন ক্রিটিসাইজ হেয়ার। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে? উই আর নট সিঙ্কিং উই আর ফাইটিং, আমরা ডুবে যাচ্ছি না আমরা ফাইট করছি। হু চেন্টেড দ্য অ্যাভাব স্লোগান, এই স্লোগানটা কারা দিচ্ছিল? উই আর নট সিঙ্কিং উই আর ফাইটিং, দ্য চিলড্রেন চেন্টেড দ্য অ্যাভাব স্লোগান। এবারে হোয়াই ডিড দে ইউজ দ্য ওয়ার্ড সিঙ্কিং? দে ইউজ দ্য ওয়ার্ড সিঙ্কিং, তারা সিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করেছিল কারণ the events began in the deluge threatened specific island of Vanuatu. তো 3 নম্বর প্রশ্ন কি আছে? হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য প্রোটেস্ট, অর্থাৎ যে প্রোটেস্টটির অবজেক্টিভ কী ছিল যেটা থুনবার্গ লিড করেছিলেন? দ্য অবজেক্টিভ অফ দ্য প্রোটেস্ট লিড বাই থুনবার্গ ওয়াজ টু প্রিভেন্ট, রোধ করা, দ্য থ্রেট, অর্থাৎ যে থ্রেটটা পৃথিবীর উপরে আছে কী কারণে না রাইজিং টেম্পারেচার, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বাড়ার জন্য পৃথিবীর উপরে যে থ্রেটটা যে বিপদটা আছে সেটাকে রোধ করার জন্য তার এই প্রোটেস্ট বা এই প্রোটেস্টটার মূল অবজেক্টিভ ছিল। নেক্সট 4 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? 4 নম্বর প্রশ্নটা কী আছে? হোয়াট ওয়ার দ্য স্লোগান রেজড বাই প্রোটেস্টার, অর্থাৎ প্রোটেস্টার কী স্লোগান দিয়েছিলেন? দ্য স্লোগান রেজড বাই প্রোটেস্টার ওয়ার দেয়ার ইজ নো প্ল্যানেট বি, মেক দ্য আর্থ গ্রেট এগেইন, এই দুটো ছিল স্লোগান। এরপরে রয়েছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে যে অল্টারনেটিভগুলো রয়েছে সেখানের মধ্যে কারেক্ট অল্টারনেটিভটা বেছে নিয়ে। এ পুয়ার ইয়ং আর্টিস্ট ড্যাশ টু প্রিন্ট দ্য পোর্ট্রেট অফ এ লেডি অ্যান্ড হি ড্যাশ হিজ বেস্ট টু মেক এ গুড likeness when the portrait dash to the lady's friend
দ্য ফ্রেন্ড ওয়ার গ্ল্যাড টু সি ইট। তো ফার্স্ট কী হবে, এ পুয়ার ইয়ং আর্টিস্ট ড্যাশ কী হবে না ওয়াজ আস্ক অর্থাৎ এটা হবে সঠিক উত্তর, ওয়াজ আস্ক টু পেইন্ট দ্য পোর্ট্রেট অফ এ লেডি অ্যান্ড হি ডিড হবে ডিআইডি অ্যান্ড হি ডিড হিজ বেস্ট, এবং সে তার সাধ্যমতো করে টু মেক এ গুড লাইকনেস হোয়েন দ্য পোর্ট্রেট কি হয় ওয়াজ এক্সিবিটেড, এটাই হবে সঠিক উত্তর। আর নেক্সট 5-এর এতে কী রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 4 চিলড্রেন ওয়ার বার্নড অ্যালাইভ, এটা কী হবে ইন পাঞ্জাব তা ইন পাঞ্জাব দেখো সেকশন বিতে কী রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম 4-এর দিকে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে যে 3টে ব্ল্যাঙ্কস রয়েছে অর্থাৎ শূন্যস্থান রয়েছে তার ব্র্যাকেটে দেওয়া অল্টারনেটিভগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে। এ পুয়ার ইয়ং আর্টিস্ট কী হবে ওয়াজ আস্কড টু পেইন্ট দ্য পোর্ট্রেট অফ এ লেডি অ্যান্ড হি ডিড, সবগুলো পাস্ট টেন্সে আছে কিন্তু, হি ডিড হিজ বেস্ট টু মেক এ গুড লাইকনেস হোয়েন দ্য পোর্ট্রেট কী হবে ওয়াজ এক্সিবিটেড, পাস্ট টেন্সে আছে ওয়াজ এক্সিবিটেড টু দ্য বয়েজ দ্য ফ্রেন্ড ওয়ার গ্ল্যাড টু সি ইট। আচ্ছা এরপরে 5-এর দাগে কী রয়েছে, 5-এর এতে রয়েছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো দেখো কী রয়েছে, 4 চিলড্রেন 4জন ছেলে ওয়ার বার্নড অ্যালাইভ জ্যান্ত পুড়ে যায় বা অগ্নিদগ্ধ হয়ে যায় ড্যাশ, এটা কী হবে ইন পাঞ্জাব সাঙ্গুর ডিস্ট্রিক্ট অন স্যাটারডে হোয়েন দ্য স্কুল ভ্যান কট ফায়ার চিফ মিনিস্টার অমরিন্দর সিং হ্যাজ অর্ডার্ড এ ম্যাজিস্ট্রিয়াল প্রোব ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট ইন্টু দ্য অ্যাক্সিডেন্ট। এরপরে রয়েছে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে ব্র্যাকেটে দেওয়া আছে সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। দ্য বয় রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। উত্তরটা কী হবে, দ্য বয় র্যান অ্যাট হিজ হাইয়েস্ট স্পিড। 2 নম্বর কী রয়েছে, উই আর প্রাউড অফ সৌরভ গাঙ্গুলি, কী দেওয়া আছে, রিরাইট ইউজিং দ্য ভার্ব ফ্রম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডের ভার্ব ইউজ করে এটা লিখতে হবে। উই প্রাইড আওয়ার সেলফ অন সৌরভ গাঙ্গুলি, এটা হবে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর, দ্য জায়েন্ট সেড ইনভার্টেড কমার মধ্যে হোয়াট এ মার্ভেলাস সাইট ইট ইজ চেঞ্জ ইন্টু মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এটা উত্তর কী হবে, দ্য জায়েন্ট এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি মার্ভেলাস সাইট। আচ্ছা এরপরে সি এর দাগে কী রয়েছে, ফ্রেজাল ভার্ব 3টে রয়েছে। প্রথম হচ্ছে সাপ্রেস, এটা কী হবে পুট ডাউন। 2 নম্বর হচ্ছে অমিটেড কী হবে লেফট আউট। আর 3 নম্বর আছে স্টপড সাডেনলি, এটা কী হবে ব্রোক অফ। নেক্সট 6 নম্বর, দেখো এখানে যে সেন্টেন্সগুলো আছে এর মিনিং কিন্তু আমরা যে আনসিন পড়েছিলাম সেই আনসিনের প্যাসেজের মধ্যে আছে, সেখান থেকে খুঁজে বের করতে হবে। 1 নম্বর কী আছে, এ গ্যাদারিং অর অ্যাসেম্বল অফ লিডার, অর্থাৎ অনেকগুলো লিডার যখন একসঙ্গে কোনো একটা গ্যাদারিং করেন তখন তাকে কী বলা হয়, সামিট। 2 নম্বর আছে কি না রিপিটেড অর স্যাং এ ওয়ার্ড অর ফ্রেজ কন্টিনিউয়াসলি, অর্থাৎ বারবার কোনো একটা ফ্রেজকে বা ওয়ার্ডকে বলা, এটাকে কী বলা হয়, স্লোগান দেওয়া, চ্যান্টেড। 3 নম্বরে হচ্ছে ইনান্ডেশন মানে প্লাবিত, এটা কী হবে ডিলিউজ। আর লাস্ট আছে দ্য অ্যাক্ট অফ মেকিং সামথিং লেস ইন অ্যামাউন্ট, অর্থাৎ কোনো কিছুকে কী করা রিডিউস করা, এটা কী হবে রিডাকশান, এটা সঠিক উত্তর হবে রিডাকশন। তো এই ছিল তোমাদের মডেল কোশ্চেন সেট 6-এর আনসিন এবং গ্রামার পোর্শন। পরবর্তী ভিডিও লেসনে এই মডেল কোশ্চেন সেট
6-এর রাইডিং পোর্শন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাও, এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।